দেহের শান্তিটা ঔষধের দোকানে থাকলেও মনের শান্তিটা প্রিয় মানুষের কাছেই থাকে। ভালোবাসা মানে শুধু আই লাভ ইউ বলা না, ভালোবাসা এমন এক জিনিস, আপনি হাজার দোষ করার পরও সে ভালোবেসে আপনাকে ক্ষমা করে দিবে। ভালোবাসার মানে হচ্ছে একজন আরেকজনের প্রতি অটুট বিশ্বাস রাখা। হাজারো দোষ, হাজার ত্রুটি করার পরও কিন্তু কেউ কাউকে ভুল বুঝবে না, এর মানে হচ্ছে ভালোবাসা। যারও খারাপ থাকা সত্ত্বেও তাকে সে নিঃস্বার্থে ভালোবেসে যাবে, এর নাম হচ্ছে ভালোবাসা। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সকাল ঘুম থেকে উঠে পাখির রুমে সোজা চলে গেলাম, সেখানে যেয়ে চা বানিয়ে রুটি আর হচ্ছে কলা সাথে চা এ দিয়ে সকালকার হালকা নাস্তা খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর চলে আসলাম বারান্দাতে। বারান্দার গাছগুলোতে হচ্ছে পানি লাগবে, তো পানিও দিয়েছি অফ ক্যামেরায়। তারপর হচ্ছে রুটি তো শেষ হয়ে গিয়েছিল, তো কিছু রুটি হচ্ছে বানিয়ে তারপর এভাবে সংগ্রহ করে রেখে দেওয়া হচ্ছে না বেজে। মানে রুটিগুলো হচ্ছে সিদ্ধ আটার আর হচ্ছে এরকমভাবে খাতা বা চাইলে আপনারা হালকা সেঁক দিয়ে নিতে পারেন। তো আমি সেঁক দেই মাঝে মাঝে, আবার দেই না। আসলে সেঁক দিলে একটু শক্ত হয়ে যেতে চাই এই আর কি। তো এরকমভাবে রেখে দিয়েছিলাম। আর আগের যে বানানো ছিল সেগুলো ভেজে হচ্ছে দিয়ে দিয়েছি। এখন নতুন করে আবার রুটি বানানো হলো। তো এরপর হচ্ছে মোছা টোছার কাজগুলো করে নিতে হবে। তো এই তো এখানে এখন মোছার কাজগুলো হইতেছে। তো এই যে এরকমভাবে হচ্ছে কাগজটাকে ক্লিন করে নিতে হবে। যারা ভিডিওটা দেখতেছেন শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা দেখতে দেখতে যদি কোথাও আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদের জন্য রইল আমার মন থেকে দোয়া ও ভালোবাসা। এই যে ভিডিওটি বানাচ্ছি, আজকে মনই চাইছিল না যে ভিডিও বানাবো। একদমই কেন জানি আমার ভিডিওর ভয়েস দিতে ইচ্ছে করছিল না, ভিডিওটা বানানোর ইচ্ছে করছিল না, খুবই খারাপ লাগছিল। তারপরও মন্দ যেহেতু আপনাদের সাথে শেয়ার করি, তো তারপর আবার ভাবলাম না ভিডিও বানিয়ে ফেলি, না আবার নিয়ে আর কী লাভ হবে। যেহেতু আমার আপু ভাইয়াদের সাথে আমার একটা অন্যরকম জগৎ হয়ে গেছে, তাদের কাছে সুখ দুঃখ সব শেয়ার করি। তো এই জন্য আর কি আবারও চলে আসলাম আপনাদের সাথে। তো ডাইনিং টেবিলটাকে সুন্দর করে ক্লিন করে তারপর হচ্ছে আমি এই যে রান্না করে যেগুলো রাখবো সেগুলোও বিছিয়ে রেখেছি। তো এখন শুধু রান্না করবো আর ওইখানে নিয়ে রেখে দিব। এই পাশে হচ্ছে রান্নাও বসিয়ে দিয়েছি, ভাতটা টিকা দিয়ে দিলাম। আর এই তো এইখানে হচ্ছে আজকে ভাজি রান্না করব 3 পদের দিয়ে, মানে পেঁপে, তারপর হচ্ছে আলু আর গাজর দিয়ে একটা ভাজি করি। এই ভাজিটা আমাদের বাসায় আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করে, এবং যখনই করি না কেন এই ভাজিটা সব খাওয়া হয়ে যায়। তো এইভাবে করে আপনারাও ট্রাই করে দেখবেন। এইভাবে ভাজি করার পর হচ্ছে একটু পাঁচফোড়ন গুঁড়া দিবেন, কিনাটা ওই যে তেলে তারপর বেটে এরকমভাবে দিতে হবে না, কিনা গুঁড়ো পাওয়া যায় সেটা দিলেও হয়ে যাবে। তো আমি হচ্ছে ওইটা দিই আর এইভাবেই ভাজিটা করি, যেভাবে আমরা রেগুলার ভাজি করি সেইভাবেই, কিন্তু ওই ফোড়ন গুঁড়াটা শুধু আলাদা দেওয়া হয়। এতটা মজা হয় খেতে, সবাই সন্দেহ করে খেয়ে নেয়। ওই পাশে ডাল বোনা করবো, কারণ এখন মাছ মাংস রান্না করলে আসলে খেতেই চায় না। আগের রান্না করা কিছু মাছ আছে, আবার মাংস তরকারি আছে, সেগুলো গরম করে দিব, যার ইচ্ছা সে খাবে। আর তো এগুলোই রান্না করব, কারণ কম রান্না করব তাহলে খাওয়া যাবে। অনেক পদ রান্না করা হয়, আসলে খায় না কিছু না। তো এই জন্য আর কি আমি ভাবলাম যে আজকে কিছুই রান্না করবো না, শুধু এই 2 পদই রান্না করে দিব। তো যাই হোক, এই তো রান্না বসিয়ে দিয়েছি, অফ ক্যামেরায় হচ্ছে আমি নেড়েও দিচ্ছি। আর এই তো যেটা হচ্ছে আমাদের পাখির রুমের সাইডে যে একটা বারান্দা আছে, তো সেইখানে এই গাছগুলো হচ্ছে অনেক দিন ধরে বের করে দিয়েছিলাম। মানে ওই যে কর্নারে যেটা দেখতেছেন ওটা তো থাকতো, এই যে এখানে যে আমি যে গাছটা রেখেছি এইখানে। তো এখন আবার এটাকে এখানে নিয়ে আসবো, কারণ এই ওভেনটা রাখার কারণে এখানটাতে অনেকটা ফাঁকা হয়ে গেছে। মানে এই র্যাকটা মানে সুরেকটাকে ফাঁকা করে রাখতে হয়েছে ওভেনের জন্য। তো এখন এই জিনিসটা ভাল লাগতেছে না, ভাবতেছি এটা ওইখানে রাখবো কি না। রাখার পর আমার মেয়ে আবার অমত করলো, যার কারণে সরিয়ে ফেললাম। কিন্তু ভিডিওতে আমি দেখলাম না রাখলেই ভালো হয়। তো আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে আমি ওই গাছটা এখানে রাখবো নাকি, আর এই গাছটা প্রয়োজনে সরিয়ে ফেলবো। মানে মানি প্লান্ট গাছটা এই চিপায় রাখতে চাইতেছি।
যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আগামী দিন রেখে দিব। রান্নাবান্না শেষ করে এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। এই তো সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করে নেওয়া হলো। তারপর হচ্ছে দুটি সালোয়ার একসাথে কাটিং করতেছি আর হচ্ছে সেলাইও করে নিয়েছি। তো এই যে এভাবে করে মেপে কিন্তু আমি পায়জামাটা কাটিং করে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই বলছি প্লিজ আবারও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।